নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই তে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আমাদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এই শব্দটা জোরে হবে না? মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। ঠিক না বাবা? হুজুর কাঁদে তো শুনতে পাই না কেন? নবী পাকের কান্নার আওয়াজ শুনেছেন যিনি, ইমাম গাজ্জালি হুজুরের মতো ব্যক্তি হলেন তিনি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী কাঁদতেন তা উনি শুনতেন। আর আমরা, আমাদের তো কান থাকার পরও কালা। প্রথম সূরা আল বাকারাতে আল্লাহ পাক বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা আল আরাফের 178-79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে। আমি আল্লাহ পাক তাকে চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। কান দিয়েছি, শোনে না। তাহলে বোঝা গেল চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরে শোনে না। তারা কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুষ্পদ জন্তুর সমাতুল্য এবং তার থেকেও নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ। তাহলে কান থাকলেও শুনতে পাচ্ছি না কেন? এটা আমাদের দোষ। এত সুদ খেলে কি কানে কাজ করে? হ্যাঁ, কানে কাজ করে। এত মিথ্যা কথা বললে কানে কাজ করে না।
আব্বাজি আমার সোনা মানিকের হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন বলেছেন, স্বামী খুশি হয়ে গেছেন, এমনি করে ভিতরে নিয়ে মুস্তাফা জানের রহমত কি আমাদের কালী কামলিওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে আপনার স্তনের দুধ পান করাতে লেগেছেন। আপনার আমার নবী পাক এক স্তন পান করেছেন, অপরটি রেখে দিয়েছেন। আম্মা জানকে জানাতে চাচ্ছেন, দুধ মা হালিমা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভাইয়ের হক আপনার কি না ভক্ষণ করার জন্য পাঠাননি, ভাইকে হক বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এখনো কোরআন অবতীর্ণ হয়নি, এখনো নবুয়াত প্রচার হয়নি। আমার আপনার নবী কোরআন মাজিদের বিধান আম্মা জানের কোল থেকে শুরু করে দিয়েছে। এখনো নবুয়াত এলান হয়নি। হে বাবাজি আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে নিয়ে চলে যাচ্ছেন বাবা, এমন করে আগে আগে চলে যাচ্ছেন। যেতে 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 রাস্তায় যারা আপনার আগে গিয়েছিল তাদের কভারটে করে চলে যাচ্ছেন। জিজ্ঞাসা করছেন সবাই, হালিমা আসার সময় তো হেঁটে হেঁটে বড় কষ্ট করে এসেছেন, এত জোরে যাচ্ছেন উটনি পাল্টিয়েছেন? না না না, যাহা কিছু হয়েছে এই বাচ্চার বরকতে আমার নবী পাকের নুরানি চেহারা মোবারক একটুখানি তারা দেখেছে, চোখে যেন ঝলসে গিয়েছে বাবা। সবাই মিলে পেটাই প্রচার করে, এই বাড়ি যাবি পরে বাচ্চাটাকে আগে দেখবো নয়ন ভরে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পৌঁছিয়েছেন, এদিকে আনেওয়ালা সকল মহিলাদের ভিড় লেগে গেছে। হালিমা হালিমা সাথে করে এনেছেন, বাচ্চাটাকে আমরা দেখতে পাইনি, মন ভরে দেখতে পেলাম না, একটুখানি দেখাবে নাকি, একটুখানি দেখাও, এই জন্য আমরা দরজায় এসেছি। ওই মহিলাগুলো এবং পুরুষগুলো বলতেছে, হালিমা এত সুন্দর বাচ্চা এই দুনিয়ায় হয়তো কোনো মা জন্ম দেয়নি। ও হালিমা এই বাচ্চাটাকে দেখার সঙ্গে সঙ্গে রাস্তায় আসা যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে। এ বাবাজি এতটুকুই নয়, ওই তায়েবা নগরে পুরো এলাকার মানুষ এমা বাবা নাক টানাটানি করছে, শোকাশোকি করছে। আতর কোথা থেকে এত, সুঘেরান কোথা থেকে আছে, খুশবু এত কোথায় আপনি ঝরিয়ে গেল, কি খুশবু এনেছে? এমন খুশবু তো দেখিনি। খুশবু লক্ষ্য করে করে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে গিয়ে দেখতেছে অন্য কিছু নয়, ওরে খুশবুর পাওয়ার হাউস হারেসের বাড়িতে মৌজুদ। হারেসের বাড়ি মৌজুদ। আপনাদের দমকলে কারেন্ট এসেছে কোথাতে? পাওয়ার হাউস কোথায়? দমকলে। এই পাওয়ার হাউসের লাইন অনেক দূরে দূরে গেছে, কয়েক কিলোমিটার না যায়নি? বাবা আমার এখান থেকে 2-3টা গ্রাম পরে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা তোমাদের লাইন কোথায়? পাওয়ার হাউস থেকে কোথায়? দমকল নাকি? তাই মহানগরের মানুষ বলছি এত সুন্দর পাওয়ার হাউস কোথায়? বলে হারেসের বাড়ি। চল না তাড়াতাড়ি দেখবো নবী পাককে আমরা নয়ন ভরি। এই জওয়ান যুবক সবাই যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিয়েছেন, আমার নবী পাককে দেখেন আর সব আশ্চর্যান্বিত হয়ে যায়। হে যুবক, আমার নবী পাকের সঙ্গে পৃথিবীর কোনো সন্তানের তুলনা করা যাবে না। আর যারা তুলনা করে তারা কখন আশিকে রাসূল হবে না। হবে? ও জওয়ান যুবক আমার খেয়াল করুন, আরো একটু এগিয়ে যাই। প্যারা নবী নূরুন আলা নূর নবী, পয়গম্বরে আলা, পয়গম্বরে ও আলা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, এমন পয়গম্বর তিনি। ও জওয়ান যুবক খেয়াল করুন, এমন সময় একজন মহিলা এসেছেন, তার কোলে একটা বাচ্চা, কিন্তু বাচ্চা কয়েকদিন অসুস্থ, কোথায় রেখে আসবে? কোলে করে এনেছেন। আমার আপনার নবী পাকের হাত মোবারক যখন ওই বাচ্চার মাথায় একবার স্পর্শ হয়েছে, বাচ্চাটা অটোমেটিক সঙ্গে সঙ্গে সুস্থ লাভ করেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই মেয়েটা তয়বা নগরে যায় আর বলে, হ্যাঁ গো, তোমাদের বাড়ি যদি কোনো বাচ্চার শরীর খারাপ হয়, কোনো মানুষের যদি শরীর খারাপ হয়, হালিমার বাড়িতে চলে যান, কারণ ওখানে ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ আছে। ডাক্তার কবিরাজ বলে, কবিরাজের সঙ্গে বললে তো ভুল হবে, কিছু লাগে না, শুধু একবার হাত স্পর্শ করলেই রোগ ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি জি। সরকার আলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ির অবস্থা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ির এই জিনিসটাকে ফলো করে সরকার আলা হযরত একটা আশার লিখেছেন, আমি বলবে উনি খেয়াল করে। এখন তায়েবা নগরের মহিলা, সব মহিলারা আপন আপন কোলে বাচ্চা নিয়ে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি উপস্থিত। ভিড় লেগে গেছে, ভিড়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি খবর? হালিমা, বোন শুনেছি নাকি তোমার বাড়িতে বড় ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ এসেছে, কত মানুষ নাকি ভালো হয়েছে, এক্ষুনি আমাদের সবাই কে সংবাদ দিয়েছে? এই তো সংবাদ শুনলাম। তো একটুখানি বাচ্চাটাকে বলো না, ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন না আমাদের বাচ্চাটার মাথায় একটু হাত দিয়ে দেবে। হালিমাতুস সাদিয়া দেখেন এত মানুষ লাইন, দিতে দিতে আমার বাচ্চা তো আরামই হবে না। ওর থেকে বাড়ির সম্মুখে একটা চবুতরা কেটেছেন, গর্ত, তাতে পানি ভর্তি করে দিয়েছেন। দেওয়ার পরে সেইখানে আমার নবী পাক একবার কদম মোবারকা রেখে দিয়েছেন। সেই পানি যারা পান করে সবাই সুস্থতা লাভ করে। जिसकी तलवार के धुवन है आबे हयात, सरकार आला हजरत এটাকে এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সম্মুখে চবুতরা কাটার পর ওই পানি নিয়ে যায়, মহা থেকে মহামারী আমার নবী পাকের কদমের বরকতে ভালো করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নবীকে চিনলে না, বনের হরিণ নবীকে চিনেছে, জঙ্গলের গাছপালা নবীকে চিনেছে, রাস্তার পাথর নবীকে চিনেছে। হতভাগা মানুষ, তুমি চিনতে পারলে না। দুনিয়ায় কি হবে? जिसकी तलवार के धुवन है आबे हयात, है वो जाने मसीहा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। सरकार आला हजरत আমার নবী পাকের ইশকে জীবন বিতিয়েছেন। আমরা তো আল্লাহ হযরতকে ব্যবহার করেছি কাফেরে ফতোয়া দেওয়ার জন্য। খেপা আল্লাহ হযরতের সম্মান জানেন, যার জীবনের প্রতিটা মুহূর্ত ইশকে রাসূলে কাটিয়েছেন। কোরআনুল মাজিদ যিনি এক মাসে মুখস্থ করে দেখিয়েছেন, সকালবেলা তেলাওয়াত করতেন, সন্ধ্যাবেলা তারাবিতে শুনিয়ে দিতেন, এক মাসে 30 পারা। জোরে বলুন। এমন কোন মায়ের লাল আছে ওই দুনিয়ায় যে এক মাসে কোরআন মুখস্থ করে ফেলেছেন?
তিনি হলেন সাউদাগরান বেরিলি সরজমিনের ইমাম আহমদ রাজা। জোরে বলো, চিনলে না তুমি শুধু ফতোয়াবাজি করে গেলে দুনিয়ায়। ও বাবা, বলতেই হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবো গজলটা? নূরে মোহাম্মদ বলতেই হবে। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নূরে মোহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতে পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার। নূরে মোহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে, ঠিক নেই? যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। রাসূল পাকের জুতা মুবারক আরশ আযীমের তাজ। জোরে হবে। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। রাসূল পাকের জুতা মুবারক আরশ আযীমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে। আব্বা আমার আপনার নবী মিয়ারাজে গেছেন, তা মুসা আলাইহিস সালাম যে শ্বশুর বাড়ি যেতেন মাদাইন জায়গার নাম কি? মাদাইনে। এখনো সে জায়গা থেকে সুঘ্রাণ বার হচ্ছে। জোরে বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল এই সুঘ্রাণ বার হচ্ছে কার? এত সুন্দর মাদাইনে। ওই রাস্তাতে নবী মুসা আলাইহিস সালাম নিজের শ্বশুর বাড়ি যাতায়াত করতেন। তো জিজ্ঞাসা করছেন এই সুঘ্রাণটা কার? তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন মুসা আলাইহিস সালামের যে যাওয়া আসা পথ। ইনি ছিলেন ফেরাউনের ঘরের বাদী। কি ছিল? দাসী। দাসী, বুঝতে পারছেন? ফেরাউনের ঘরের দাসী। তো আল্লাহর হাবিব বলছেন, মুসা জিবরিল কিসের জন্য এত সুঘ্রাণ বার হয় আমি নবী একটু জানতে চাই। জিবরাইল আমিন বলছেন, হুজুর ইয়ে বলার সময় নাই, লম্বা কাহিনী বলার সময় নাই, চলেন। আল্লাহ পাক বলছেন, ও জিবরিল টাইমের মালিক তো আমি, তুমি ঘটনাটা বলো, আমি ব্রেক মেরে দেব, সময় আর যাবে না। ব্রেক আমি মারবো টাইমের।
চিন্তা নাই। ও জিবরিল, আমি হুকুম করলাম আমার হাবিবুল্লাহকে ফেরাউনের ঘরের বাদীর ঘটনাটা একটু বুঝিয়ে দেন। জোরে বলে বলবো আমি ঘটনাটা বলবো? ও মা খালা, রাতের বেলা শুনছেন, ভালো করে শুনেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটা শোনাচ্ছেন। হুজুর, এই ফেরাউনের সে বড় অত্যাচারী ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল, সেই ঘরে এ বাদী ছিল। একবার চুল আঁচড়ানোর সময় তার হাত থেকে চিরুনি পড়ে যায়, তো আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠায়, আর ওইখানে ছিল ফেরাউনের মেয়ে দাঁড়িয়ে। সেই আওয়াজটা শুনে গিয়ে জিজ্ঞাসা করে দাসীকে, তুমি আমার আব্বার নাম নেওয়া বাদ দিয়ে আর একটা কার নাম যেন বললে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফেরাউনের ঘরের ওই বাদী সঙ্গে সঙ্গে উত্তর দেয়, এই কথাই বলে, পৃথিবীর জমিনে আমি আর এক আল্লাহকে ভালোবাসি, তাকে আমি মোহাব্বত করি। বলে আমার বাপের থেকে কে আর বড় আল্লাহ আছে? নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউনের ঘরের বাদী বলতে চায়, ওগো ফেরাউনের কন্যা, জেনে রাখো, জেনে রাখো, পৃথিবীর সরজমিনে তোমার বাপের থেকে আর একজন রব আছে, যে পৃথিবীকে সৃষ্টি করেছেন, এমনকি তোমার পিতাকেও যে সৃষ্টি করেছেন, সেই রবকে আমি ভালোবাসি, তার নামে আমি চিরুনি তুলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন মেয়ে ছুটে বাপের কাছে গেছে। খুব সংক্ষেপ কথা বলছেন, পিতা, আপনার থেকে বড় খোদা কেউ আছে? কেন, কি হয়েছে মা? আজ আমাদের ঘরের বাদী হয়ে যদি আপনাকে প্রভু বলে না মানে, তার কি লোক মানে? ডাকো। বাদীকে ডাকা হয়েছে। বাদীকে জিবরিল আলাইহিস সালাম নবীকে বলছেন, হুজুর, বাদীকে যখন ফেরাউন ডেকেছে, ডাকার পরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি কার নামে তুলেছো চিরুনি? বলছে, আমি আমার রবের নামে তুলেছি, যিনি তামাম দুনিয়াকে সৃষ্টি করেছে, সেই রবকে আমি ভালোবাসি। সঙ্গে সঙ্গে ফেরাউন রেগে যায়, বলে আমার থেকে বড় খোদা আর কেউ নাই। বলে, আমি তোমাকে ভালোবাসি না, বাদী তোমার হতে পারি, কিন্তু যে আমাকে সৃষ্টি করেছে আমি তাকেই মোহাব্বত। ফেরাউন বলছে, তোমার কি ভয় নাই? তোমাকে এখনই আমি কি শাস্তি দিতে পারি? তোমার যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে আমি তেলে মাছ ভাজা করে ভাজতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আম্মা ও খালা, শুনে নেন, রাতের বেলা সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউন এত অত্যাচারী, এত বড় জালিম, এক করে তার বাচ্চাগুলোকে তেলের কড়াতে তেল গরম করে টকবক করে যখন ফুটতেছে, বাদীকে ডাক দিয়ে বলতেছে, রে বাদী, চাইয়া দেখ, তেল টকবক করে ফুটতেছে, তোর বাচ্চাকে এখনই কিন্তু ফেলা হবে। বল, আমার থেকে আর কে বড় খোদা আছে, আর কে বড় রব আছে? বলে, যে আসমান জমিন সৃষ্টি করেছে, মনে করো না যে আমি বাচ্চা মেরে ফেলবে বলে আমি ভয় করব। বাচ্চাগুলো বলতে যাচ্ছে, মা, যেন আমাদের কষ্ট থেকে আপনি আল্লাহকে ভুলে যাবেন না, আপনি যেন আমাদের মায়াতে এক আল্লাহকে ভুলে যাবেন না। ওগো জননী, চিন্তার কারণ নাই, এখন আমরা তেলে নিক্ষেপ হচ্ছি, একটু পরই জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মায়ের এরকম কেউ আছে যে সন্তানের থেকে বেশি রবকে ভালোবাসবে? আমাদের রব ভগবান নয়, আমাদের রব গড নন, আমাদের রব ঈশ্বর নন, আমাদের রব তিনি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ফেরাউন জিজ্ঞাসা করতেছে, ওগো বাদী, বলো না তোমার রবকে, উনি তখন বলতে আরম্ভ করেছে, কি বলছেন? আমার রব তিনি হুয়াল্লাহুল খালিকুল বাদিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাকের আপনার কিনা নামগুলো নি, হুয়াল খালিক,
ওয়াল বাদিয়ু আল মুসাওবিরু, জোরে কন্না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাকের 99টি নাম ফেরাউনের বাদী, ফেরাউনের সম্মুখে শুনিয়েছে। যখন এই নামগুলো শুনিয়েছে না, ফেরাউন আশ্চর্য, বলে কি আব্বাজি আমার আশ্চর্য হয়ে সে বাচ্চাকে যখন তেলে নিক্ষেপ করেছে, মা জননী সবর করে রয়েছেন। বাবা সব থেকে ছোট বাচ্চা, ছোট ওই আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছোট বাচ্চা তাকে নিক্ষেপ করতেছে। ছোট বাচ্চা বলছেন, মা আমার মায়াতে আপনি চিন্তা করবেন না, এক আল্লাহকে ভুলবেন না। আয় জননী, শহীদ হচ্ছি ফেরাউনের তেলের কড়ায়, দেখা হবে আল্লাহর জান্নাতে। ও যুবকেরা, দুনিয়ার ডিজে নিয়ে পাগল হয়ে না। দুনিয়ায় আপনি যদি ইমানটুকু নিয়ে যেতে পারেন, যদি মানুষ হয়ে কবরে যেতে পারেন, এখানে কে কোন স্ট্যাটাসে লালিত পালিত এটা বড় জিনিস নয়, কে ডক্টর, কে মাস্টার, কে ইঞ্জিনিয়ার, কে কত জ্ঞানী এটা বড় জিনিস নয়। সব থেকে বড় জিনিস যে ঘরে শোবেন, ওই ঘরের জন্য আপনি কি মাল সংগ্রহ করেছেন। সব থেকে বড় জিনিস যে ঘরে আপনি একা থাকবেন, ওই ঘরের জন্য আপনি কি করেছেন। আপনার স্ট্যাটাসের কোনো ওখানে মূল্য থাকবে না, আপনার জীবনের কোনো দাম থাকবে না। হে বাবা, তাহলে নিজে ওই ঘরের পাথেহ সংগ্রহ করা, মানুষ হয়ে কবরে যাবে, এই চিন্তা করুন। আমি এই জন্য যুবকদের বলছিলাম ডিজের কথা, হুরো গেলেমান, হুরো গেলেমান, তারা যদি হাত বার করে দেন, দুনিয়া এত আলোকিত হবে যে মানুষ মনে করবে এমন জ্যোতি জীবনে দেখিনি। গেলেমান হুর পাবে পুরুষ, আর 70টা করে হুরে সর্দারিনী হবে আপনার দুনিয়ায় বিয়ে করা স্ত্রী। এই মনে হয়তো কেউ কালো, কেউ শ্যামা, কেউ ধলো, বিভিন্ন ডিজাইনের আছে না। আর ওখানে আপনার এই বিবি ওই 70টি হুরের থেকে সর্বশ্রেষ্ঠ সুন্দরী হবে। কিন্তু আমাদের ঘরে স্বামী আর স্ত্রীতে মায়া আছে নেই, আছে। স্বামী বিদেশে কাজ করে, তো এর বিবি বাইরে কড লাইনে সম্পর্ক করে। অনেক ছেলে বিবি রেখে চলে যায়, গিয়ে বাইরে কাজে গিয়ে সেখানে কড লাইনে সম্পর্ক করে। ভালো যদি বাসো, বাবা ভালোবাসা নাম দিয়েছেন আপনি, ভালো এর নাম বাসা নয়। আব্বা আমার, যদি ভালোবাসেন সর্বনাশ আপনি করেছেন। পৃথিবীতে ভালোবাসেন আমার নবীকে, ভালোবাসেন পিতাকে, মাতাকে, আল্লাহর ঘর মসজিদকে, নবীর ঘর মাদ্রাসাকে, আর সব থেকে বেশি ভালোবাসুন আমার নবীকে। নাকি বলেন? যে যাকে ভালোবাসে সে তার দেখলে খুশি হয়। আব্বা আমার জওয়ান যুবক সোনা মানিক নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন, হুজুর এমনি করে এক এক করে তার বাচ্চাগুলো তেলে নিক্ষেপ করা হলো। এমন কি ওই ফেরাউনের বাদীকে অনেক করে কষ্ট দেওয়া হয়েছে, তারপর ঈমান হারা হয়নি বলে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে ওই মহিলার যেখানে দাফন করা, ওই দাফন করা জায়গা থেকে আল্লাহ পাক সুঘ্রাণ কিয়ামত অবধি বার করাবে। ইমান বড় জিনিস, ইমানটাকে নিয়ে যান বাবা। দুনিয়ায় এই 60-70 বছরের মায়া জালে এখানে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, এখানে এসে এখানে আরাম করার জন্য আসিনি, এখানে আনন্দ করার জন্য আসি নাই, এখানে পরীক্ষা দিতে এসেছি। আনন্দ করার জায়গা দুনিয়া নয়, আনন্দ সুখ ভোগ করার জায়গা হলো জান্নাত। কোথায় কোথায়? দুনিয়াতে কেন আরাম চাচ্ছে? আমার গস ওয়াহারি লিখছেন, ওরে নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে, তবে নিজে মনকে ধরে মহাজ্ঞানী বলে গেল। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো।
আছি আবাজি আমার সোনা মানিকেরা প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এমনি করে আপনার কিনা রয়েছেন বাবা আমার নবী পাকের কদম মোবারকার পানিগুলো নিয়ে যখন তায়েবা নগরের মানুষ দূর দূরান্তের মানুষ যে কোনো রোগের জন্য নিয়ে যায় আল্লাহ পাক রোগগুলোকে ভালো করে দেন দিন কাটে রাত কাটে আব্বা অনেক কথাই না হয়েছে শুধু তাই নয় যখন যাচ্ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হারেস বলছিল বিবি গো আমাদের বাড়ির কাছে একটা খেজুর গাছ এই খেজুর গাছে খেজুর কখনো পাকে না শুকিয়ে যায় আর ঝরে যায় আমাদের কোনো লাভ হয় না বিবি বলেন চিন্তার কোনো কারণ নাই চলুন না আগে বাড়িতে যাই এখন বাড়ির কাছে যখন গিয়েছেন দেখছেন কিছু বাচ্চারা আপনার খেজুর গাছের তলায় কি যেন কুড়িয়ে নেয় হারেসকে দেখে সব পালিয়ে যায় হারেস যখন বিবিকে নিয়ে উঠনা আমার নবী পাককে নিয়ে ওই খেজুর গাছ তলাতে গিয়েছেন দেখেন খেজুর গাছের খেজুরগুলো পেকে টস টস করে যেন রড ঝুলতেছে যদি বলুন সুবহানাল্লাহ হারেস আনন্দে বলতেছে বিবি জীবনে খেজুর গাছে খেজুর পাকতে দেখিনি আজ কেমন করে পাকলো হালিমাতুস সাদিয়া বুঝতে পারছেন স্বপ্নের মাধ্যমে আমাকে বলেছিলেন হালিমা অর্থ তোমাকে খুঁজতে হবে না অর্থ তোমাকে খুঁজে নেবে হালিমাতুস সাদিয়ার দিল বাগ বাগ হয়ে যায় মনের ভিতরে চিন্তা ভাবনা বাচ্চাকে তো শুইয়ে গিয়েছিলেন বাচ্চাটা আমার কোথায় আছে এই চিন্তা ভাবনাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশের বাড়ি জিজ্ঞাসা করতেন আমার বেটা কোথায় বলে বেটা আবার কোথায় থাকবে বেটা তো আমরা দেখিনি কি এক সপ্তাহ হয়ে গেল বেটা দেখুনি মানে সে তো কোথায় রেখে গেছেন তো ঘরে শুয়েছিল সে বার হয়নি আমরা দেখুন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন আমার বাচ্চা কি মারা গেল আর এটা চিন্তা ভাবনা করারই কথা উনি যখন দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে বাবা আমার আব্দুল্লাহ মতান্তরে মাসরুদ দেখতেছেন তার গালে যেন এখনইকে দুধ পান করিয়ে চলে গেল দেখতেছেন মা এসেছেন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেছেন বাবা কেমন আছো বুকে জড়িয়ে ধরেছে বাবা বাবা তুমি কেমন আছো মা আমি তো ভালো আছি বাচ্চা কথা বলতে পারে বাবা রে কি খেয়েছো কয়দিন বলে জননী আপনি তো আমাকে এখনই দুধ পান করাচ্ছিলেন এই দেখেন আমার মুখে এখনো দুধের রস লেগে আছে আমার নবী পাক যে বলেছিলেন মা আমি এক স্তনে দুধ পান করব আর একটা করব না আমার নবী একটা বাকি রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি হালাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার স্তনের দুধ তায়েবা নগরে তার কলিজার টুকরা সন্তানকে পান করিয়েছে আল্লাহ পারে না হালিমা দেখতেছেন তার বেটার গালে এখনো দুধের রস এক্ষুনি যেন কে পান করিয়ে গেল জিজ্ঞাসা মা বাবা তুমি কোথায় পান মা আপনি তো দুধ পান করাচ্ছিলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ মানে আমার নবীর খেদমতে যে থাকবে আল্লাহ পাক তার কোন রকমের ক্ষতি হতে জোরে বলুন আর আমার নবীকে আজ যারা না মানতে পেরেছে তাদের সমস্ত রকমের ক্ষতি হবে নাকি বলেন আব্বা আমার যোগ্য বাপের যোগ্য সন্তান পরিচয় দিয়েছে বাবা বাবরি মসজিদ তৈরি হয়েছে বাবর করেছে অযোধ্যায় ভেঙে তাকে করেছে রাম মন্দির যোগ্য বাপের যোগ্য সন্তান বাবা আমার বেলডাঙ্গা সেতিনিয়া গ্রামে বাবরি মসজিদ ভিতে স্থাপন হয়েছে এটাই হলো মুর্শিদাবাদের জমিনে ইতিহাস সৃষ্টি হয়ে গেল পার্টির নেতা নেতৃত্ব হলে বাবা আমার কয়েকদিন মানুষ মনে রাখবে ভুলে যাবে কিন্তু এমন একটা কাজ করেছে যুগ যুগ মনে রাখবে শুধু মানুষের হৃদয়ে নয় আল্লাহর দরবারও কবুল হয়েছে এই ঠিক কিনা আজ কত লোক বিরোধ করছে আর যারা এই মসজিদের বিরোধী করেছে অচিরেই তারা নেতা হোক নেতৃত্ব হোক আর যে দলের হোক না কেন ধ্বংস হবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলে টাকা নিয়ে পাচ্ছে না 24 ঘন্টা সেখানে যেন মেলা লেগে আছে আমি আসার সময় একটু নামলাম দেখি একটু কি করেছে আব্বা আমার কি অবস্থা টাকা এই বলে টাকা আসছে কোথা থেকে আল্লাহর বান্দা আল্লাহ কিভাবে কবুল করেছে
যুবক, তুমি দল থেকে বাদ দিতে পারো, এক দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায়। ঠিক কিনা বলেন? একটি দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায়। ওখানে প্রতিষ্ঠাতার নাম ছিল বাবর, সন্তানের নাম ছিল হুমায়ুন। আর মুর্শিদাবাদের জমিনে প্রতিষ্ঠাতার নাম হুমায়ুন। কি গো, ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা দুশ্মনী করে আল্লাহ তাদেরকে নিস্তানাবুদ করো, আর যারা মসজিদের পক্ষে আছে আল্লাহ তাদের হৃদয়ে আরো মোহাব্বত পয়দা করো। প্রয়োজন পড়লে আমরা মসজিদের জন্য রক্ত দিতে রাজি। টাকা তো দূরের কথা, ইট বালি সিমেন্ট তো দূরের কথা, আমরা বিশ্বের মুসলমান, এই ভারতবর্ষের মুসলমান, প্রয়োজন হলে রক্ত দিয়ে এসেছি কারবালা থেকে, আজও প্রয়োজন হলে বাবরির জন্য দেব। এ রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত গাউসে ওয়াহারি জিন্দাবাদ। আমরা মসজিদের পক্ষে, আল্লাহর ঘরের বিপক্ষে আমরা প্রয়োজন হলে আমরা জীবন দিতে রাজি। ঠিক না? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে মসজিদের জন্য দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে করবে না ভারত সরকার মুসলমান পিছিয়ে আছে, চুপ করে আছে বলে মনে করবেন না যারা পিছিয়ে গেছে। বাবা যখন বড় একটা গর্ত দেখে তখন সেটাকে পার করার জন্য দু কদম পিছিয়ে আসে, তাই বলে এটা নয় যে গর্ত পার করবে না। পিছিয়ে আসা মানে তৈরি হচ্ছে ওটাকে ভালো করে পার হওয়ার জন্য। ঠিক কিনা? এখনো পর্যন্ত মুর্শিদাবাদের মানুষে সেইভাবে কিছু বলিনি বলে এটা ভেবে দেখো না দলেরই তুমি হও যে এরা চুপ করে আছে, এরা পিছিয়ে এসেছে মানে পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখনো সংযত হয়ে যাও যারা বিরুদ্ধ আচরণ করো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য সংযত হও, নাহলে ওদিন দূরে নয় তুমিও ধ্বংস হবে। কত ইউটিউবের মধ্যে বলতেছে আমরা গিয়ে ভাঙবো, আবার অনেকেও বলছে আমাদের মধ্যে টাকা এত রাখবে কোথা রাখবে, তা আপনি যাবেন আপনাকে দেবে। পাগলা কোথাকার। তাম পৃথিবী, শুধু ভারত নয়, যত দেশ আছে সমস্ত দেশ বুঝতে পেরেছে মুর্শিদাবাদের সারজমিনে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। যখন অযোধ্যায় বাবরিকে ভেঙে রাম মন্দির করতে পারে তখন প্রত্যেক দেশের মুসলমানের হৃদয়ের রক্ত খনন হয়েছে। আর সেই জায়গাটাই, সেই রক্ত খনন জায়গাটাই আজ হুমায়ুন কবির যোগ্য বাপের যোগ্য সন্তান ভিত স্থাপন করে আমাদের কিছুটা রক্ত খনন দূর করেছে। নাকি বলে? মনে করবেন না যে আমরা রক্ত খনন করে চুপ করে আছি, আমরা এই মসজিদ করে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়েছি। আমার কথা অনেকে সইতে পারে না, আমার কিচ্ছু যায় আসে যায় না। আপনি আমাকে মারবেন ভয় নাই, জেলে দিবেন কোনো ভয় নাই, গুলি করবেন কোনো ভয় নাই। আমি তো চাচ্ছি যদি হক কথা বললে কেউ যদি আমাকে মারে আমি তো শহীদের দরজা পাবো। কিন্তু আফসোস লাগে তখন যখন আমার কলেমার ভাই আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধ আচরণ করে, টাকা নিয়ে পাচ্ছে না। গত পরশুদিন রাত 3টের সময় আমি ওখানে গেছি, তো বলছে হুজুর গেছে তো এর আগে তো লিমিট ছাড়িয়ে গেছে, আজও লিমিট ছাড়িয়ে গেছে।
মানুষ যে যা আসছে, কি নর কি নারী, কেউ খালি হাতে আসছে না, কেউ বেশি পাচ্ছে তো বেশি, কেউ কম পাচ্ছে তো কম, মানে শরীক সবাই হচ্ছে। এই আমার এখানে কটা ছেলে যে আমার ওখানে দেখা, হঠাৎ আমি নেমেছি, ওরা পিছন দিকটা আমাকে চিনতে পেরেছে, আমি কিন্তু পারিনি, মুখ ঢাকা, শীতের সময় মানুষ চেনা বড় মুশকিল। ওরা ছুটি, হুজুর হুজুর কি খবর, আমরা যাচ্ছি সেই ডমকুলে জালসা শোনার জন্য। এখানে কি, তাতে আমি ইট দিতে এসেছিলাম। বাবা কত দূর দূরান্ত থেকে মানুষ শরিক হচ্ছে, কেউ যাচ্ছে লাখ টাকা নিয়ে, কেউ যাচ্ছে কোটি টাকা নিয়ে, কেউ যাচ্ছে কয়েক কোটি টাকা নিয়ে, আর কেউ যাচ্ছে একটা ইট নিয়ে, কেউ যাচ্ছে একটি টাকা দিয়ে শরিক হতে। আল্লাহ এটা দেখে না কে কতটা দিল, আল্লাহ এটাই দেখেন কার মনে কতটা মোহাব্বত রয়েছে। কিন্তু পিছিয়ে আসবেন না বাবা, সকলে সাথ দিন। যার বিরোধিতা করেছে বা করছেন, হুঁশিয়ার হন, আল্লাহর ঘরের বিরুদ্ধে আচরণ আমরা করব না। আল্লাহর ঘর যেখানেই হবে আমরা সে ঘরকে সমর্থন করি, ঠিক না বাবা? আল্লাহ আমাদেরকে যেন এই মোহাব্বতটুকু কঠিন হাসরের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আরো জোরে বলি আমিন। বাবা আমার অনেক রাত হয়েছে, রাত 12টা 20 হয়ে গেছে। আমি আপনাকে বল, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের জন্য আমি হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি। আব্বা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকেও যেন কাবার মেহমান বানিয়ে দেন। বাবারে আমার ওপরে অনেক কাজ বাকি। দেখেন যারা দান করে তাদের 11 রকমের বরকত আমার নবী বলেছেন, 11 রকমের ফজিলাত হয়। কয় রকম বলেছি? আমার নবী পাক বলেছেন। খেয়াল করেন, এই 11 রকম আল্লাহ পাক, আল্লাহ তাআলা রাসূল জানিয়েছেন, যিনি দান করেন তার জন্য সর্বপ্রথম 2 জন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যারা আসে আর তাদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে দোয়া করতে থাকেন তাদের জন্য 2 জন ফেরেশতা। আমিনউদ্দিনের দোয়া কবুল নাও হতে পারে, ফেরেশতার দোয়া কবুল হবে। জোরে বলি। 2 নম্বরে নবী পাক বলেছেন বালা মুসিবত দূর করা হবে, তার বালা মুসিবত দূর হয়ে যাবে। দানকারীর জন্য 3 নাম্বার আমার নবী সুসংবাদ দিয়েছেন, তার হায়াতে বরকত দান করবে। 4 নম্বরে 10 গুণ থেকে 27 তথা 70 গুণ পর্যন্ত তার দানের সওয়াব দেওয়া হবে। 5 নম্বরে জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হবে। 6 নাম্বার আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নাম্বার আল্লাহ পাক তার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। 8 নাম্বার জান্নাতে তার জন্য মহল তৈরি হবে। 9 নাম্বার বাবা সাদকায়ে জারিয়া, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, রাস্তার ধারে একটি টিওয়াল পুঁতে দেওয়া, মানুষের সুবিধার্থে কিতাব লিখে যাওয়া, সব থেকে বড় সাদকায়ে জারিয়া নেক সন্তান রেখে যাওয়া। 10 নাম্বার আমার নবী পাক জানিয়েছেন আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন। 11 নাম্বার হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করবেন। এই 11টা বরকত দানকারীর জন্য নবী বলেছেন। আমি টাকা চাইতে লেগে তারা উঠে যাচ্ছে। আল্লাহ রহম করো বাবা, না দিবেন বসুন, আপনার জন্য এই অসুবিধা হয়ে যাচ্ছে বাবা, আপনি উঠবেন না মেহেরবানি করে বাবা, আমি বেশিক্ষণ আপনাদের বিরক্ত। হ্যাঁ বাবা, সুবহানাল্লাহ। আমার একজন ভাইজান দিচ্ছেন বাবা, এমন কেউ আছেন 300 টাকা দিয়েছেন আমার ভাইজান, এমন কেউ আছেন 10 বস্তা সিমেন্ট দেবেন, 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন। আল্লাহর ঘরে উপরে অনেক কাজ বাকি। এই মসজিদের ইমাম ছিলেন প্রাক্তন ইমাম হযরত মাওলানা মুফতি আলমগীর সাহেব কেবলা দামাত বারকাতুল আলিয়া। এখন ইমাম হলেন হযরত মাওলানা মনিরুল ইসলাম চতুর্বেদী তাহসিনী সাহেব, তিনি আপনাদের ইমাম নাকি গো? হ্যাঁ, এমন কেউ আছে না? কি বলতে বলছে? কি আমার সব পছন্দ বাবা, আমার দোকানের মাল খারাপ না। আপনার ইচ্ছা হলে সেটি বলা হবে। বলেন কে আছেন 10 ব্যাগ সিমেন্ট দেবেন, 10,000 টাকা দিবেন? আমি জোর করব না, অনুরোধ করব, শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মীর জাহান
1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মির্জা আলী সাহেব 1000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, যে আশায় দান করে আল্লাহ তার আশা পূর্ণ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার বেশি যদি না পারেন 1000 করে 30 জন ব্যক্তি দেন, না থাকে লিখে দেন। নাই ও যুবক, নাই খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শুধু এতটুকু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, অনেক কথা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আছেন। হালিমা একদিন রুটি বানাচ্ছেন, আমার আপনার নবী শোয়ানো আছেন। আব্বা আমার সোনা মানিকের, হঠাৎ করে দেখা যায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক আর আঙ্গুলিকে নিয়ে এমন করে ঘোরাচ্ছেন। আব্বা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিকে তাবার উপরে রেখে বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে দেখতেন আকাশের পূর্ণিমার চাঁদ শিশু মোস্তাফার আঙ্গুলি মোবারকের সঙ্গে দুলতে আরম্ভ করেছে। কি নাম? আব্দুস সামাদ সাহেব 2000 টাকা। নারে তাকবীর, জোরে তাকবীর দেন তো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আব্দুস সামাদ সাহেব 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন। আসেননি বাবা, আর একজন দেবেন, তাড়াতাড়ি দেন। গজল আমার সব ভালো, আপনারা যেটা শুনতে চাই সেটা বলবেন। কি নাম? 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। দোয়া সবার জন্য করবো আমি শেষে, চিন্তা নেই, বেশি রাত করবো না, কারণ ফজরের নামাজ আমাদের দরকার। আব্বা কত? 1000 টাকা। কি নাম আব্বা? মুস্তাকিম 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন বেনামি গোপনে 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আর একজন 50 টাকা। নারে তাকবীর। আর একজন 100 টাকা। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতাগণ জিন্দাবাদ, বিন্দু জিন্দাবাদ। একজন 100 টাকা, আল্লাহ কবুল করুন। দাও বাবা। আর একজন বাবু আমার 100 টাকা দিয়ে গেছেন। আবার শোগো 1000। প্রেমিক বেলা আব্দুস সামাদ সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আব্বা আমার যে যা দেবেন দেন, কারণ গজলের মধ্যে বলতে গেলে লাইন কেটে যায়, অসুবিধা হবে। টাকাটা দিয়ে দেন, অসুবিধা নেই। আর একজন 100 টাকা, আর একজন 50 টাকা। যে যা দিবেন আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। 10, 20, 50, 100, 500 যে যা পারেন, চিন্তা নেই, জোর নাই। একজন মা 2 বস্তা সিমেন্ট, আর একজন ব্যক্তিকে 10 বস্তা সিমেন্ট, আর একজন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমি জানি কি নাম আব্বা? তার নাম মুস্তাকিম 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দান কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহ। ইসলামের বুনিয়াদ 5টি। কয়টি? প্রথম নাম্বার কলেমা, নাকি? প্রথম নাম্বার, আচ্ছা কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? কিন্তু আপনি কলেমা কোথাতে পড়বেন আপনি তো জানেন না। নাফি ইসবাত তো আপনি জানেন না। আব্বা আব্দুর রাজ্জাক ভাইজান তিনি 500 টাকা দিয়েছেন। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। 500 টাকা, জোরে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আব্বা আমার এখন আশরাফুল, আল্লাহ তার মাফ করবেন জীবনের যত ত্রুটি আর ভুল। ভাই আমার আশরাফুল দেবে 10 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক দিবে 10 বস্তা সিমেন্ট মাটি, তার জীবন বানিয়ে দেবেন খাঁটি। জোরে বলি আমিন। আঙ্গুরা
আমার এক মা 1100 দিয়েছেন, আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহ যে যা দেবেন তাড়াতাড়ি দেন বাবা। রাত 12:30 বেজেই গেল, আমি খুব জলদি দোয়া খায়ের করে দেবো, কথা বুঝতে পেরেছেন? বেশি লেট করবো না। তাবারক আছে না, লাস্টে খাবেন না? খাওয়ানো হয়ে গেছে মাশাআল্লাহ, চলছে, চিন্তা নেই, খিচুড়ি চলছে। আপনাদের একটা আমি দাওয়াত দেব, দাওয়াত। আমার বেনামি একজন নাম আছে কিন্তু বলতে চাচ্ছে না, 500 টাকা আল্লাহ গোপনে দিলেন, 500 টাকা যেমন দেয় দান গোপনে।